এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কংগ্রেসে ভাষণ দেয়া নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৈরি হয়। সিনেটর বার্নি স্যান্ডার্স তার ভাষণের পরপরই নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী এবং মিথ্যাবাদী বলে মন্তব্য করেন। স্যান্ডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, নেতানিয়াহুর চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে রেখেছে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের শিকার হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের পর বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে সিনেটর বার্নি স্যান্ডার্স এ কথা জানিয়েছেন। স্যান্ডার্স লিখেছেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে। তার চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে। তিনি আরও লেখেন, নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী এবং মিথ্যাবাদী শাসক। স্যান্ডার্স অন্যান্য ডেমোক্রেটিক সিনেটরদের সঙ্গে বক্তৃতা বর্জন করেছিলেন। কংগ্রেসে নেতানিয়াহুকে নিয়ে আসার বিষয়েও চরম বিরোধিতা করেন তিনি। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে নেতানিয়াহুর ভাষণ ঘিরে বেষ্টনী ও অতিরিক্ত পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওয়াশিংটনের বেশ কয়েকটি রাস্তা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অনেক ডেমোক্রেট নেতা নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছেন। তারা বলেছেন, গাজার যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তা বৃদ্ধির এই ভাষণে অংশগ্রহণ করতে চান না তারা। গাজায় যুদ্ধের কারণে ৩৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সিনেটর ক্রিস ভ্যান বলেছেন, নেতানিয়াহুর জন্য এই ভাষণ ইসরায়েলে সমর্থন বাড়ানোর চেষ্টা। তিনি এই প্রতারণার অংশ হতে চান না। সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য সিনেটের ডেমোক্র্যাট নেতা ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি, ব্রায়ান শ্যাটস এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারেও ভাষণটি বর্জন করবেন। প্রতিনিধি পরিষদে বর্জনকারীদের মধ্যে রয়েছেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, অ্যামি বেরা এবং আর্মড সার্ভিসেসের শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।